গাড়ি কিনতে চললেন, সাবধান। কারণ গাড়ি কেনার আগে বার্থ চার্টে আগে এটা দেখে নিন যে আপনার জন্মছকে এরকম কোনো কম্বিনেশন আছে কিনা। আমরা গাড়ি কিনতে গেলে সচরাচর ভাবি যে আমাদের চতুর্থ ভাব কত ভালো আছে, চতুর্থ পতি কত অবস্থান করছে, এটা না, একেবারে না। গাড়ি কেনার আগে গাড়িতে আপনার দুর্ঘটনা হবে কিনা এটা বড় ইম্পর্টেন্ট। তাহলে আপনার রাশি চক্করে বা আপনার জন্মছকে যে দেখতে পায় যে কোনোভাবে লগ্নের সাথে থার্ড বা 12 বা 8 কানেকশন আছে, তাহলে গাড়ি না কেনাই ভালো। কারণ এটা এই কম্বিনেশন থাকা গাড়িতে দুর্ঘটনা নির্দেশ করে থাকে। এবার গাড়ি না কেনার সাথে এটা তো ড্রাইভ করার কম্বিনেশন, হ্যাঁ ইজ রাইট। লগ্নের সাথে থার্ড বা 8 বা 12 যদি আপনি নিজে ড্রাইভ করেন, তাহলে সেই কারে আপনার ডেথ হবে বা ডেথ হওয়ার জায়গা নির্দেশ করছে। সেটা হবে কখন? যখন আপনার বার্থ চার্টে নেগেটিভ দশা পারমিট করবে বা মারকের দশা পারমিট করবে তখন। তাহলে প্রথমত হচ্ছে লগ্নের সাথে থার্ড 8 12 কমিউনিকেশন করে থাকলে কোনোভাবে নিজে ড্রাইভ করা উচিত না, এবং গাড়ি কেনা থেকে সাবধানতা অবলম্বন করা উচিত। এর পরিপ্রেক্ষিতে যদি আপনার চতুর্থপতি আবার যদি মঙ্গল হয়ে যায় বা মার্স, তাহলে কিন্তু গাড়ি ক্রয় করতে আরো সমস্যা বা বাধা নির্দেশ করবে। যদি গাড়ি ক্রয় কিনেও নেন, সেক্ষেত্রেও আপনাদের লাইফে প্রবলেম বা সমস্যা আসবে। বিশেষ করে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট থেকে এটা নির্দেশ করছে। তাহলে গাড়ি কারা কিনবেন? প্রথমত হচ্ছে লগ্ন থার্ড 8 12 যদি কানেক্টেড না থাকে, চতুর্থপতি যদি শুভ থাকে মানে মঙ্গলের সাথে কানেক্টেড না থাকে, তাহলে গাড়ি ক্রয় করা উচিত। তবে চতুর্থপতি শনি হলে অতি অবশ্যই ফার্স্ট সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করাটা সব থেকে বুদ্ধিমানের কাজ, বা ফোর্থের সাথে শনির কম্বিনেশন থেকে থাকলে সেক্ষেত্রে আমরা এই কথাটা বলে থাকি।